জি আজকে তাহলে জি আজকে তাহলে আমাদের সবক নম্বর 1 মুফরাদাত অর্থাৎ ছাড় ছাড় অক্ষর পৃথক পৃথক অক্ষর আমরা ইতিপূর্বে আমরা পড়ে দিয়েছিলাম। তো আজকে আপনি আচ্ছা। পড়ে পড়া বলেন। আপনার যেটা সমস্যা হবে আমি ওটা আপনাকে বলে দেবো, কেমন? ওকে ওকে। হুম, বলেন। আলিফ, বা, তা, সা, এরকম নয়, এটা জিম। তো একালিপ করে টান হ্যাঁ, আছে, বলেন। হ্যাঁ, বা, হ্যাঁ। বা, তা। তা, সা, মাশাল্লাহ। তারপর জিম, মাশাল্লাহ, তারপর হা, খ, তারপর দল, দাল। দল, দা দা বলে টানেন, টেনে মিডিলে একদম দা বলে মিডিলে টেনে শেষে কেমন ভাবে ছাড়। দাল। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। তারপর তারপরে এটা হচ্ছে জল, না, সেম এই জাল, মাশাআল্লাহ, এই তো তারপর র, হ্যাঁ, যা, যা। জিভের আগা, সামনের উপরের দুই দাঁতের আগা এবং নিচের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ হবে। যা। যা, হ্যাঁ, তারপর যা। তারপরে সিন, হ্যাঁ, একই জায়গা সিন, সিন। হুম, সিন, মাশাআল্লাহ, তারপর সিন, এটা কি জিভের মাঝখান, তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হবে। সিন। শিন। হ্যাঁ, হ্যাঁ। তারপর সৎ, সদ। সদ, তারপর জদ, তারপর ত, মাশাআল্লাহ, তারপর র, জ, জ। জ, মাশাআল্লাহ, হুম, তারপর আইন, আইন। তারপর আইন, গইন, মাশাআল্লাহ, তারপর ফা, ফা। মাশাআল্লাহ। এই 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 অক্ষরটা আমার কাছে আসছে না গো, ফায়ের পরে। কফ। কপ। এই অক্ষরটা আমি ভুলে যাচ্ছি, কপ মনেই রয়েছে না। আচ্ছা, বলেন। কপ, কফ। ক- জিভের গোড়া তার বরাবর কপ, উপরে লেগে কফ উচ্চারণ হবে, হ্যাঁ, কফ। কপ। মাশাআল্লাহ, তারপর জিভের গোড়া থেকে একটু তারপরে এগিয়ে এসে তার বরাবর উপরে তালুর সাথে লেগে কাফ উচ্চারণ হবে। কা। কাপ, মাশাআল্লাহ, তারপর লাম, লাম, লাম। লাম, মাশাআল্লাহ, তারপর মিম, মাশাআল্লাহ, তারপর নুন। বাহ, এই তো হচ্ছে, তারপর তারপরে ওয়াও, বাহ, তারপর ভালোই হা। হ, হা। হা। এটা হা, ছোট হা, হা, এই হাটা এখান থেকে উচ্চারণ হবে। একটা হা, বড় হা, হা হা, গলার মধ্যখান থেকে উচ্চারণ হবে, আর একটা ছোট হা এখান থেকে হা। হা, তারপর হামজা, মাশাআল্লাহ, তারপর ইয়া, ইয়া, মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর করেছেন আপনি। তাহলে অক্ষরের সামঞ্জস্যটা একটু দেখে নেন। বা, তা, হ্যাঁ, সা, এই তিনটে কি একই রকম দেখতে, দেখেন এক নৌকার মতন, একই তিনটে রকম। একদম নৌকার মতন হ্যাঁ, দেখতে। জাস্ট ডিফারেন্স, পার্থক্য এদের মধ্যে কোথায়? দেখেন, পার নিচে সত্যি একটা নোক্তা, সত্যি। তার উপরে দুটো হ্যাঁ, নোক্তা, আর সার উপরে তিনটে নোক্তা। তিনটা নৌকা। আর জি। জিম আর হা, এটাও এ দুটো একই রকম দেখতে। ডিফারেন্স হুম, কোথায়? জিমের পেটে একটা নোক্তা আর হা খালি, আর খ তারপরে ওর উপরে একটা নোক্তা। জিম, হা, খ, এই তিনজন কি একই রকম দেখতে, তাই না? দেখতে একই রকম লাগছে না? হুম, হুম। পার্থক্য জি কিসের জি হচ্ছে? অবশ্যই। জিমের পেটে একটা খালি নোক্তা আর ফোটাটুকু। হা খালি, হ্যাঁ, আর খর উপরে
এক নোক্তা। এই আর এই একটা খর নোক্তা। উপরে একটা জি স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই চিহ্নিত করার উদ্দেশ্য এটাই, এই খ অক্ষরটা এটা পুর অক্ষর আছে, বুঝে আসছে? যেখানে হুম যেখানে পুর অক্ষর আছে জি সেই পুর অক্ষর জায়গায় স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এরকম 7টি অক্ষর আছে, বুঝে আসছে? সেটা জি আগে আপনি দেখতে পারবেন। তারপরে দাল, জাল, এ দুটো একই রকম দেখতে। ডিফারেন্স কোথায়? দাল খালি, জালের উপরে একটা হুম নোক্তা। র আর জা, এ দুটো একই দেখতে। র খালি, জার উপরে এক নোক্তা। হুম জি সিন, শিন, এ দুটো একই রকম দেখতে। ডিফারেন্স কোথায়? সিন খালি, শিনের উপরে 3 নোক্তা। সদ, রদ, এ দুটো একই রকম দেখতে। ডিফারেন্স কোথায়? সদ খালি, রদের উপরে একটা নোক্তা। ত, জ, এ দুটো একই রকম দেখতে। ডিফারেন্স কোথায়? ত খালি, জর উপরে একটা নোক্তা। আইন, ওয়াইন, এ দুটো একই রকম দেখতে। ডিফারেন্স কোথায়? আইন খালি, ওয়াইনের উপরে একটা নোক্তা। ফা, কফ, এ দুটো দেখেন মুখ একই রকম। আর হুম এরপরে যখন জোড়া জোড়া অক্ষর আসবে তখন এই দুটোর পুরো একদম একই রকম বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, বা একই রকম টার্চার থাকবে। ডিফারেন্সটা কোথায় থাকবে? শুধু নোক্তা। কি? ফার উপরে একটা নোক্তা। নোক্তা থাকবে, কর্পের উপরে দুটো নোক্তা। বুঝে আসছে? বাদ বাকি সব ব্যতিক্রম, এই জি অক্ষরগুলো ব্যতিক্রম। এরা নিজেরা নিজেদের আকৃতিতে এসছে, বুঝে আসছে? সিঙ্গে আচ্ছা কাফ, আচ্ছা লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। বুঝে আসছে? তাহলে অক্ষরের হুম ডিফারেন্স আমরা কিভাবে করব? একই রকম দেখতে, কিন্তু এর মধ্যে পার্থক্য। খোটা ওঠা না, নোক্তা বলা হয়। ওগুলো কি বলা হয়? নোক্তা নোক্কা বলেন। নোক্কা নোক, নোক্কা নোক্কা, নোক্কা নুক্তা, নুক্তা বলেন। নুক, জি নুক্তা হ্যাঁ, নুক্তা। নুক্তা হ্যাঁ, হ্যাঁ জি এর মধ্যে হয়তো একালিপ টান কোনগুলো আছে আপনারা দেখে নেবেন, বুঝে আসছে? আর এই সবকটা হ্যাঁ বিশেষ করে দেখে দেখে লিখতে হবে, বুঝে আসছে? দেখে দেখে কি আচ্ছা 5 বার লিখতে হবে আপনাকে। লিখে তো একবার না এখন একবার দেখে লিখে দেবো তো এখন নয়, আগামীকাল পড়ার আপনি। শেষে একবার লিখে নেবো হ্যাঁ, না না এখন। এখন আমি পড়ার শেষে লিখে নেবো আপনাকে তো আমি বললাম যে ব্যস্ত থাকি না ব্যবসার কাজে হ্যাঁ, তা সে আপনারা, তো আপনার সময় মতো আপনি লিখে নেবেন, তার পরের দিনকে হ্যাঁ আমাকে ঠিক দেখাবেন, কেমন? ওকে ওকে হ্যাঁ, এমন ভিডিও ভিডিও কলিং মোবাইলই দেখাবো না হোয়াটসঅ্যাপ করে দেবো দেখিয়ে দেবেন, ঠিক আছে। ঠিক আপনি দেখে নেবেন তাহলে আমি লিখে রাখবো আপনি দেখে নেবেন ঠিক আছে, আরেকবার পড়েন। হুম হুম আলিফ বা তা সা জিম হা জিম। জিম হুম। হ হা। খ হুম। ডা এ, জিভের আগা, জিভের আগা, উপরের দাঁতের গোড়ার সাথে লেগে দাল, দাল। ডাল মাশাআল্লাহ, এই তো। তারপরে জাল তারপর র মাশাআল্লাহ, তারপর খ রজা, তারপর রর পরে কি? রর পরে তারপরে যা হুম, যা করে যা ঠিক জি, তারপর সিন সিন সট জদ ত রদ। এই সদটা কোথা থেকে উচ্চারণ করবে? জিভের আগা, সামনের উপরের 2 দাঁতের আগার সাথে হুম এবং নিচের 2 দাঁতের আগার সাথে লেগে সদ উচ্চারণ। আর রদটা হ্যাঁ জিভের এই কিনারা, তার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে। জিভের কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে। এখন হয়তো ভুলে যাবেন, কিন্তু আস্তে আস্তে যত এগিয়ে আসবেন ইনশাল্লাহ আপনার মনে থাকবে, কেমন? আচ্ছা হুম। তো সৎ জদ কি হচ্ছে না হচ্ছে হচ্ছে তো বলেন, ভালোই হচ্ছে, বলেন। ত র জ, আই
জ, জ, আইন, গইন, ফা, এটাই তো সমস্যা হয়ে যায় গো। আইন, ওই তো বলেছেন ফা। কফ, ওর পরে আহ, এটা কপটাই আমার মনে থাকছে না তো। কপ, কাপ, বলেন। হুম, লাম, ওই তো হচ্ছে, বাহ। মিম, বাহ। নুন, মাশাআল্লাহ। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, আরো একবার বলেন। ঠিক হচ্ছে তো। হয়েছে, মাশাআল্লাহ, ভালোই আলিফ, হয়েছে। বা, তা, সা, জিম, হ, হা, হ হা, নয়। হা, হা, খ, তারপর দা, ডাল, দাল, দা, 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 দাল, ডাল নয়, দাল, ডাল, হচ্ছে না, এখানে দাল, প্রবলেম খেয়ে নিচ্ছি তো। দাল, দাল, হুম, জি হচ্ছে না। হচ্ছে হচ্ছে বলবেন তো, দাল, দাল, জাল, দাল, রাল, র, জা, 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 সিন, সিন, সদ, জদ, ত, খ, আইন, গইন, ফা, তারপরে এটা ফের কি আছে ভুলে যাচ্ছি গো। কপ, কাপ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, মাশাআল্লাহ, আরেকবার বলেন। আপনার মুখস্থ করে তবে ছাড়বো। আলিফ, 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 বা, আলিফ, হ্যাঁ, আলিফ, বা, তা, সা, জিম, হ, হা, খ, আ, হা, খ, দাল, 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 জাল, র, জ, সিন, রাল, বলেন। কি বললেন? জাল, জাল, জা, জা, জাল, এ, জাল, এই নে, জা, জিভের আগা, জিভের আগা লাগান, দাঁতের জাল, হ্যাঁ, তারপর র, 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 জিভের আগা, এই জিভের উল্টো র, পিঠটা উপরের তালুর সাথে লেগে র,
র। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হলো। আমার কথা আমার পড়া বুঝে আসছে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। তারপর তারপরে হলো জ। জা, জ নয়, জা। জয় করে যা। ঠিক। যা। আপনি সেই ওইটা থেকে পড়ছেন, সিন। বাংলা থেকে হ্যাঁ। পড়বেন না। না আপনি না, বাংলা থেকে অবশ্যই পড়ি না, তবে আধারটা ভুলে গেলে ওটাকে আমি আচ্ছা উচ্চারণটা আচ্ছা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন ভুল হচ্ছে একটু অপেক্ষা করুন, আদারওয়াইজ বাংলা থেকে পড়বেন না। আধা একটু। হ্যাঁ অবশ্যই। আধা একটু ভুল হলে বাংলার একটু সাহায্য নিই। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে। জি। হ্যাঁ। আমি যেখানে বসে আছি সি। সেখানে আর বাংলা দেখবেন না, আর যদি ভুল হয় আমাকে আচ্ছা। সরাসরি জিজ্ঞাসা করবে না। ওকে ওকে। জি। জি। সিন। সিন। সৎ। জদ। ত। জ। আইন। গইন। ফা। ফা। কপ। এই তো বলতে পারলেন, বলছেন আমি বলতে পারছি না। হ্যাঁ। একবার করে মনে থাকছে না। সব মনে থাকবে আস্তে আস্তে। কাপ। লাম। মিম। নুন। ওয়াও। হা। হামজা। ইয়া। ইয়া। এই অক্ষরগুলো এমন ভাবে চিনে নেবেন, দ্বিতীয় হ্যাঁ। অক্ষর এখানে না বাংলা লেখা থাকবে না, এখানে বলতে দেখে দেখে বলতে হবে। আহ, মিম, আলিফ, লাম। এই আলিফ। এই পিডিএফটা আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ দিয়ে দেবেন। হ্যাঁ, বলেন আরেকবার বলেন, এমন করে দেখবেন ওইবারে যেন না আপনাকে মানে ভাবতে হ্যাঁ, হয় আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আলিফ। বা। তা। সা। জিম। হ। হা। খ। হ্যাঁ। দাল। তারপর জা। জাল। মাশাআল্লাহ, তারপর র। জ। তারপর জয় করে যা। জা, যা। জা। হুম। যা। সিন। সিন। সাত। জদ। ত। খ। জ, আইন। ট, জ, ক। জ। আইন। গইন। ফা। কপ। কাফ। কাপ। তারপরে লাম। লাম। হুম মিম। হুম নুন। হুম ওয়াও। হা। হুম হুম। হামজা। ইয়া। ইয়া। এবারে আরেকবার ভালো করে বলবেন, আমি রেকর্ড করছি। হ্যাঁ, হ্যাঁ। হুম। বলেন। আলিফ। বা। বা। তা। সা। জিম। হা। খ। দাল। জাল। র। জা। সিন। সিন। সৎ। জদ। ত। র। জ, গ। আইন। গইন। ফা। কি এটা? কফ। কফ। তারপর কফ। কাপ।
মিম, লাম, লাম, মিম, নুন, ওয়াও, হা, হুম, হামজা, হামজা। ইয়া, হামজা, ইয়া, ইয়া। মাশাল্লাহ, মাশাল্লাহ।